ভারতের পার্লামেন্টে মুসলিম সম্পত্তি ব্যবস্থাপনা আইন সংশোধনের একটি বিতর্কিত বিল পাশ হয়েছে। বিলে প্রস্তাব করা হয়েছে ওয়াকফ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখা যাবে। এছাড়া ওয়াকফ করা জমির মালিকানা যাচাইয়ে সরকারের ক্ষমতাও বাড়বে। সরকার অবশ্য বলছে এতে দুর্নীতি কমবে, ব্যবস্থাপনা হবে সুষ্ঠু আর বৈচিত্র্য বাড়বে। কিন্তু সমালোচকরা বলছেন এই বিল মুসলিম সংখ্যালঘুদের অধিকারে আঘাত হানবে, আর সেই সুযোগে পুরনো মসজিদ সহ বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। বিলটি নিয়ে ভারতের লোকসভা ও রাজ্যসভায় উত্তপ্ত বিতর্ক, আলোচনা আর তীব্র বাকবিতণ্ডা হয়েছে। বিরোধী দল কংগ্রেস বলছে এই বিল অসাংবিধানিক এবং মুসলিমদের প্রতি বৈষম্যমূলক। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও মোদির বিজেপি মিত্র দলগুলোর সমর্থনে বিলটি পাশ করাতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, 1995 সালের একটি আইন পরিবর্তনের জন্য বিলটি পেশ করেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। ওই আইনে ওয়াকফ সম্পত্তির নিয়মকানুন নির্ধারণ করা হয়েছিল। তা পরিচালনার জন্য গঠন করা হয়েছিল রাজ্যভিত্তিক বোর্ড। অনেক মুসলিম সংগঠন ও বিরোধী দল বলছে এই বিল বৈষম্যমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত এবং সংখ্যালঘুদের অধিকার খর্ব করার চেষ্টা করা ছাড়া আর কিছুই নয়। নরেন্দ্র মোদীর শাসনে মুসলমানরা প্রায় তাদের খাবার, পোশাক, এমনকি হিন্দু মুসলিম বৈবাহিক সম্পর্ক নিয়েও আক্রমণের শিকার হচ্ছেন। তবে ভারতের সরকার বলছে দেশটি গণতান্ত্রিক নীতিতে পরিচালিত হয় এবং সেখানে কারো সঙ্গেই কোনো বৈষম্য নেই। প্রসঙ্গত, ভারতের মোট 140 কোটি জনসংখ্যার মধ্যে 14% মুসলমান। তারা ভারতের সবচেয়ে বড় সংখ্যালঘু গোষ্ঠী হলেও অর্থনৈতিকভাবে সবচেয়ে পিছিয়ে আছে। 2013 সালের এক সরকারি জরিপে দেখা গেছে মুসলমানরা দেশটির সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর একটি। রোজিনা বেগম, দেশকাল নিউজ।